আসসালামু আলাইকুম। সাবজেক্ট রিভিউ সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই সিরিজে আমরা প্রত্যেকটা সাবজেক্টের রিভিউ ইনশাল্লাহ দিব। তো প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে জানতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখনই। তো ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা সিএসসি সাবজেক্ট সম্পর্কে জানবো। আমি সাজিদ শিহাব, পড়াশোনা করছি সিএসসি ডিপার্টমেন্টে। তো ইনশাল্লাহ খুব সুন্দর একটা রিভিউ তোমাদের এই সাবজেক্টের উপরে দিব। তো ভাইয়েরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো সিএসসি আসলে কি, তারপরে জানবো সিএসসি তে কি কি পড়ানো হয়, কাদের সিএসসি তে পড়া উচিত, কাদের সিএসসি তে পড়া উচিত নয়, তারপরে দেশ এবং বিদেশে চাকরির সুযোগ সুবিধা আসলে কেমন এই সিএসসি সাবজেক্টে পড়লে, তারপরে আমরা জানবো যে কেমন বেতনে চাকরি পাওয়া যায় সিএসসি তে যদি তুমি পড়ো, তারপরে এআই কি চাকরি খেয়ে দেবে কিনা, অর্থাৎ যারা সিএসসি নিয়ে পড়বে তাদের চাকরিটা এআই খেয়ে দেবে কিনা ভবিষ্যতে, এই বিষয় নিয়ে আমরা জানবো। তো ভাইয়েরা, এবারে আমরা জানবো সিএসসি কি। সিএসসির ফুল মিনিংটা আমরা জানি বা পুনরূপে আমরা জানি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো যে বিষয়ে কম্পিউটার কিভাবে কাজ করে, কিভাবে প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা হয়, কিভাবে প্রোগ্রাম লিখতে হয় ইত্যাদি যে বিষয়ে শেখানো হয় সেটি হচ্ছে ভাইয়া সিএসসি। তো আশা করি তোমরা বুঝতে পারছো সিএসসির বিষয়টা আসলে কি। এবার আমরা আলোচনা করব সিএসসিতে কি কি পড়ানো হয়। ভাইয়েরা, সিএসসিতে মূলত পড়ানো হয় প্রোগ্রামিং, তারপরে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম, তারপরে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে আরও কয়েকটা টাইপের বেসিক তোমার সাবজেক্ট পড়ানো হবে। তার পাশাপাশি তোমার নন মেজর কিছু কোর্স থাকবে, যেখানে ইংরেজি থাকবে, তারপরে থাকবে ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে এবং ম্যাথ তো ম্যান্ডেটরি। সিএসসিতে তুমি পড়বা কিন্তু তুমি ম্যাথ ভালো পারো না, এটা আসলে খুব একটা ফলপ্রসূ হবে না তোমার জন্য সিএসসি পড়া। তো ম্যাথ কিন্তু মোটামুটি প্রতি সেমিস্টারেই থাকে, ঠিক আছে? তো প্রথম দিকের 2-3 সেমিস্টার পর্যন্ত থাকে। তো এবারে আমরা আলোচনা করব কাদের সিএসসিতে পড়া উচিত নয় এবং কাদের সিএসসিতে পড়া উচিত। তো প্রথমে আমরা আলোচনা করি কাদের সিএসসিতে পড়া উচিত। যাদের প্রবলেম সলভিং ভাল লাগে, একটু তোমার বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে নতুন নতুন পদ্ধতিতে একটা সমস্যার সমাধান করতে ভাল লাগে, তাদের জন্য কিন্তু এই সিএসসি সাবজেক্টটা একটা আদর্শ সাবজেক্ট। কি টাইপের সমস্যা তোমার সমাধান করা লাগতে পারে? যেমন তোমার স্কুলে অনেকজন শিক্ষার্থী আছে, তাদের জন্য একটা সফটওয়্যার বানানো লাগবে, যেই সফটওয়্যারে তারা আসলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবে। তো এই বিষয়ে তোমার শোনার পরে যদি আগ্রহ জাগে, হ্যাঁ এটা আমি তৈরি করবো এবং আমার খুব ইচ্ছা বা আমার খুব আগ্রহ আছে এই টাইপের কিছু একটা করার, শুধুমাত্র এইটাই না, অন্যান্য আরও অনেক সফটওয়্যার বা ওয়েবসাইট বা বিভিন্ন জিনিসপত্র বানানোর জন্য যে একটা মনের ভিতর থেকে যে একটা আগ্রহ জাগে, এইটা যদি তোমার থাকে তাহলে তোমার সিএসসিতে পড়াটা ভালো হবে। পাশাপাশি তুমি যদি একটু ম্যাথে ভালো হও তাহলে তুমি সিএসসিতে পড়তে পারো। পাশাপাশি তোমার যদি ইচ্ছে থাকে যে বড় কোনো টেক জায়েন্টে তুমি জব করবা, বা তোমার খুব মনের ভিতরে জেদ আছে যে বাংলাদেশে তুমি একটা ভালো সফটওয়্যার তৈরি করবা বা একটা অ্যাপ তৈরি করবা যেটা সারা বিশ্বের মানুষ ব্যবহার করবে, এই টাইপের ইচ্ছা আগ্রহ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি সিএসসিতে পড়তে পারো, নিঃসন্দেহে তুমি পড়তে পারো। তারপরে আলোচনা করব কাদের সিএসসি সাবজেক্টটা পড়া উচিত নয়। ভাইয়েরা, যারা একটু ম্যাথে দুর্বল আছো বা যাদের একটু এই থিওরিটিক্যাল পার্টের বাইরে যে প্র্যাকটিক্যাল যে পার্টটা আছে ওইটা তোমার ভাল লাগে না, মানে প্র্যাকটিক্যাল বলতে তোমার একটা কাজ, একটা প্রজেক্ট এগুলো করতে তোমার ভাল লাগে না, বা কোনো একটা সমস্যার সমাধান করতে ভাল লাগে না, প্রবলেম সলভিংয়ে তোমার কোনো আগ্রহ নাই, তারপরে দেখা গেছে তুমি প্রোগ্রামিং এর কিছুই পারো না, তোমার যে ইন্টারের আইসিটি বইটা ছিল সেই আইসিটি বইয়ের যে 5ম অধ্যায়টা আছে প্রোগ্রামিং ভাষা, ওই চ্যাপ্টারটা তোমার একটুও ভাল লাগে না, তাহলে ভাইয়া তোমার জন্য প্রোগ্রামিং যেহেতু ভালো লাগে না, তোমার জন্য সিএসসিও তাইলে তোমার জন্য সুইটেবল না। ঠিক আছে ভাইয়া? তো সিএসসিতে পড়তে হলে অবশ্যই অবশ্যই প্রোগ্রামিংয়ের প্রতি একটা আগ্রহ থাকা লাগবে, অবশ্যই একটা প্যাশন থাকতে হবে এই সাবজেক্টের প্রতি। তুমি শুনছো সিএসসি সাবজেক্ট সায়েন্সের বেস্ট সাবজেক্ট, ঝাঁপাই করছো সিএসসিতে ভর্তি হয়ে গেছো, তারপরে কিন্তু ভাই তুমি সার্ভাইভ করতে পারবে না। সো সাবধান, যদি তোমার প্যাশন থাকে প্লাস তোমার আগ্রহ থাকে প্রবলেম সলভিং এর প্রতি, তোমার ইনোভেশন থাকে, তোমার ভিতরে ইনোভেটিভ চিন্তা ভাবনা থাকে, কিছু একটা বানাতে চাও তুমি যেটার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্মকে সহজ করে দিবে, এই টাইপের ইচ্ছাগ্রহ যদি থাকে তাহলে সিএসসি সাবজেক্টটা তোমার জন্য। তারপর আসি দেশে চাকরির সুযোগ সুবিধা কি।
দেখো সিএসসি সাবজেক্টে তোমরা যারা পড়বা বা পড়তে চাচ্ছ তাদের জন্য কিন্তু দেশেই সরকারি প্লাস বেসরকারি উভয় ধরনের সুযোগ সুবিধা আছে। সরকারি চাকরির ভিতরে তোমার ব্যাংকের আইটি অফিসার, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের আইসিটি ডিভিশন নামে আলাদা একটা আছে তোমার, ওইখানে তুমি চাকরি পেতে পারো বা ওইখানের জন্য প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে। তো আইসিটি মন্ত্রণালয়, ঠিক আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, তারপরে বিভিন্ন ব্যাংকের আইটি অফিসার তোমরা জানো নিয়োগ হয়, তো ওই ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। তারপরে টিচার তো হওয়া যায়, বাকি সব কিছুই হওয়া যায়, বিসিএস দিতে পারবা, সব কিছু দিতে পারবা, ঠিক আছে। তো পাশাপাশি এই সাবজেক্টের স্পেসিফিক যে জবগুলো এটাও আমি বললাম, তো ওইগুলোতে তুমি চাইতে পারবা, ঠিক আছে। তারপরে দেশে বসেই তুমি কিন্তু বিদেশের বড় বড় কোম্পানিতে চাকরি করতে পারবা। কারণ কি সিএসসি তো কম্পিউটারের মাধ্যমে তোমার ঘরে বসে ইন্টারনেটের কানেকশন থাকলেই তুমি সারা বিশ্বের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবা। তাহলে ওই কাজগুলো কিন্তু তুমি দেশের ভিতরে থেকেও সুযোগ সুবিধা পাবা, ঠিক আছে। তারপরে আসি যে কেমন বেতনের চাকরি পাওয়া যায়। ও তার আগে আমি একটু আলোচনা করি যে বিদেশে চাকরির সুযোগ সুবিধা কেমন। তো ভাইয়েরা, বিদেশে চাকরির সুযোগ সুবিধা হিউজ। তুমি যদি স্কিল অর্জন করতে পারো, তুমি যদি দক্ষতা অর্জন করতে পারো সিএসসির উপরে, মানে কম্পিউটারের উপরে, তাহলে তোমার অপরচুনিটি অনেক অনেক বেশি। তুমি আমেরিকা, তারপর জার্মানি, তারপরে অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান বিভিন্ন দেশ, এই সব দেশের কিন্তু আসলে তুমি স্কলারশিপ নিয়ে যেতে পারো, বা কোনো একটা বড় কোম্পানিতে তুমি মানে চাকরি পেতে পারো, টেক জায়ান্টে চাকরি পেতে পারো, যেমন গুগল, মাইক্রোসফট, তারপরে মেটা, তারপরে অ্যামাজন, তারপরে ওই যে এলন মাস্কের যে তোমার স্পেস এক্স বা এই টাইপের যে এইগুলা টেসলা, বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তোমার আর কি সুযোগ সুবিধা তোমার থাকবে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপরে যে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করতেছো। তুমি যদি সিজি সাবজেক্ট নিয়ে খুব বেশি পরিশ্রম করো, খুব বেশি তুমি আসলে প্যাশনেট থাকো এই সিএসির উপরে, ভাইয়া পুরো বিশ্বটা তুমি জয় করতে পারবে, ঠিক আছে। তোমার দ্বারা অনেক কিছু সম্ভব, কারণ সিএসি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে ইউনিভার্সিটি কোনো ম্যাটারই করে না। তুমি যদি নিজেকে যোগ্য করে গড়ে তোলার ইচ্ছাটা তুমি যদি ভিতরে রাখো এবং তুমি যদি সেই অনুযায়ী প্রতিনিয়ত কাজ করে যাও, তুমি এই সিএসসি সাবজেক্ট থেকে পুরো বিশ্বটা জয় করতে পারবে। মানে এটা দ্বারা বুঝাইছি যে তুমি পুরো বিশ্বের সাথে কম্পিটিশন করে কিন্তু তুমি একটা ভালো অবস্থানে যেতে পারবে। এটা শুধুমাত্র এই সিএসসি সাবজেক্টেই সম্ভব। তারপরে কেমন বেতনের চাকরি পাওয়া যায় দেশে ও বিদেশে, তো এইটা আলোচনা করার আগে আমি একটু অ্যাডভার্টিসমেন্ট করি, ডোন্ট মাইন্ড প্লিজ। তো ভাইয়েরা, তোমরা যারা ভার্সিটিতে পড়তে চাও, বেশ ভালো একটা পজিশন করে সিএসসি, ট্রিপলি, তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের যে ভালো ভালো সাবজেক্টগুলো আছে, তো তোমরা যারা ওই সাবজেক্টগুলো পেতে চাও বা ভার্সিটিতে অ্যাটলিস্ট একটা চান্স পেতে চাও, একটা সিট দখল করতে চাও, তাদের জন্য আমাদের একটা কোর্স আছে। এটা হচ্ছে টার্গেট ভার্সিটি 1.0, এই কোর্সের নাম। এই কোর্সটা ভাই বাংলাদেশের ভিতরে বেস্ট কোর্স। জানি না কে কিভাবে নিতেছো, কিন্তু আমি এই কোর্সের ফিচারগুলো যদি আমি বলে দিই এখন, তাহলে তুমি নিজেই বলবো হ্যাঁ ভাই আসলেই এটা বেস্ট কোর্স একটা। কেন? কারণ এই কোর্সের ভিতরে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে বায়োলজি, টপিক ওয়াইজ বেসিক ক্লিয়ার করব ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। তারপরে ওই বেসিক ক্লিয়ার করার পরে টপিক ওয়াইজ যতগুলো ভার্সিটিতে ওই টপিক থেকে প্রশ্ন আসছে, ওই চ্যাপ্টারের উপরে যতগুলো প্রশ্ন আছে ভার্সিটিতে আসা, সবগুলো সমাধান করে দিব। তারপরে ওই ম্যাথগুলো বা ওই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার জন্য তো তোমার হাতে এক্সট্রা কোনো ক্যালকুলেটর থাকবে না। তো ক্যালকুলেটর ছাড়াই কিভাবে ম্যাথ করা লাগবে, ওই প্রসেসটা আমি তোমাদের আলাদা ক্লাসে শিখাবো। তারপরে দেখো, বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটি সাবজেক্ট তো চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। কে কত ভালো এই দুইটা মানে সাবজেক্ট পারে বা প্রিপারেশন নেয়, তাদের জন্য চান্স পাওয়া ততটা সহজ হয়ে যায়। সেটা গুচ্ছের জন্য বলো বা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে বা কৃষি গুচ্ছের ক্ষেত্রে, ওই দুইটা সাবজেক্টের উপরে কিন্তু নির্ভর করে। এবং ওই দুইটা সাবজেক্ট তুমি যদি দাগানো বই থেকে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন মোটামুটি 90% হয়ে যায়। তাহলে ওই দাগানো বই কিন্তু ভাই আমরা এই কোর্সে প্রোভাইড করব। তো কত কিছু দেখো ভাই, একটা কোর্সের ভিতরে এতগুলো ফিচার। তারপরেও আছে, তুমি ভার্সিটির চান্স পাওয়ার পরেই আমরা তোমাকে ছেড়ে দিব না। ওই একটা ইন্টারভিউ নিয়ে তোমাকে আমি ব্যবসায়িক উদ্দেশ্যে কাজে লাগিয়ে তোমাকে ছেড়ে দিব না। তুমি কিভাবে ভাইয়া সাবজেক্টগুলো চয়েস দিবে, কোন কোন ইউনিভার্সিটি তোমার চয়েস দেওয়া লাগবে, ইত্যাদি সকল বিষয় কিন্তু আমরা আসলে তোমাদের গাইডলাইন দিতেই থাকবো। তুমি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। তো যাই হোক, এই কোর্সটা মাত্র 399 টাকায় ভাই। বর্তমান এই জামানায় 399 টাকায় কি পাওয়া যায়? এত কিছু পাওয়া যায় ভাই,
এত কিছু পাওয়া যায় মানে ইউনিট ড্রিমের সাথে তুমি থাকো, এত কিছু জাস্ট 399 টাকায় তুমি আসলে কিনতে পারবে, তোমার লস হবে না। তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01787777591 এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তুমি এই কোর্সটা কিনতে পারবে। এবং এই কোর্সটা কিনলে আমি তোমাকে জাস্ট ক্লাসগুলো দিয়ে দিব। তুমি কি করবা, তুমি তোমার প্রয়োজন অনুসারে 1 মাস বা 1.5 মাসের ভিতরে বা 15 বা 10 দিনের ভিতরেও তুমি সমগ্র কোর্স তুমি শেষ করে ফেলতে পারবা। এবং শেষ করার পরেই তুমি কি করতে পারবো ভাইয়া, তুমি কিন্তু প্রস্তুতির একদম 100-100 নিয়ে ফেলতে পারবা। ঠিক আছে, তো যাই হোক, অনেক মার্কেটিং হইলো। তো এবার আমরা দেখি যে কেমন বেতনের চাকরি পাওয়া যায়। ঠিক আছে, তো মনে রাখবো ভাইয়া, দেশে ও বিদেশে চাকরির ক্ষেত্রে তুমি যে পারিশ্রমিকটা পাবা সেটা অবশ্যই ডিফারেন্স আছে। তো তুমি যদি দেশে চাকরি করো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 20,000 থেকে 50,000 এটা হচ্ছে তোমার স্টার্টিং স্যালারি। তুমি যদি 2 থেকে 3 বছর এই সেক্টরে লেগে থাকো, তখন যখন তুমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, তখন কিন্তু তোমার বেতনটা 2 লাখ প্লাস হবে। ঠিক আছে, 2 লাখ প্লাস। এটা হচ্ছে দেশে। আর বিদেশে মূলত বাৎসরিক ইনকামের কথাটা আমি বলি। তো বিদেশে যদি তুমি আসলে যেতে পারো, এখানে একটা জব ম্যানেজ করতে পারো, তো সেক্ষেত্রে $60,000 থেকে মোটামুটি 1,50,000 $1,50,000 পর্যন্ত ইনকাম করা যায় বাৎসরিক। এটা ঠিক আছে, বাৎসরিক মানে প্রতি বছরে। তো এই আর কি, তো এই ইনকামটা কিন্তু করা সম্ভব, এর থেকে বেশিও সম্ভব। তোমরা জানো বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি বেতন পায় হচ্ছে সুন্দর পিচাই, গুগলের সিইও, সম্ভবত 167 কোটি টাকার মতো। তো উনিও কিন্তু একজন সিএসসি পড়ুয়া বা সিএসসি গ্রাজুয়েট। ঠিক আছে, তো তারপরে আরেকটা কমন একটা প্রশ্ন তোমাদের, এটা হচ্ছে এআই কি সিএসসি স্টুডেন্টদের বা সিএসসি গ্রাজুয়েটদের জব খেয়ে দিবে? ভাইয়া না, এআই আসলে সিএসসি গ্রাজুয়েটদের চাকরিটা খেয়ে দিবে না। কেন দিবে না? কারণ একটা সিম্পল এক্সাম্পল তোমাদের দিই। যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়েছিল, তখন অনেকেই বলছিল যে ক্যালকুলেটর যেহেতু আবিষ্কার হয়েছে, কারণ ম্যাথ টিচারের কোনো দরকারই নেই। তাহলে ভাই তুমি একটু লক্ষ্য করো তো, ক্যালকুলেটর কি আসলেই ম্যাথ টিচারদের রিপ্লেস করে দিছে? না, রিপ্লেস কিন্তু করে নাই। তাহলে এই সিএসসি কেন মানে পড়া উচিত এখনো? কারণ যারা সিএসসি পড়বে তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দিবে। এই রিপ্লেসমেন্ট হইতে পারে একজন ডাক্তারের, এই রিপ্লেসমেন্ট হইতে পারে একজন মনে করো অন্য প্রফেশনাল লোকের, কিন্তু সিএসসি যারা পড়বে তাদের এআই রিপ্লেস করবে, এটা ভাই অসম্ভব ব্যাপার। কারণ এই এআইটাই নিয়ন্ত্রণ হবে সিএসসি স্টুডেন্টের দ্বারা। ঠিক আছে ভাইয়া, তো এই যে কোর্সের কথাটা বললাম, যারা অ্যাকচুয়ালি চান্স পেতে চাও ভার্সিটিতে, ইউনিটে মানে সায়েন্সের ইউনিটে, তোমরা কোর্সটা নিয়ে নিতে পারো ভাইয়া। তুমি ঠকবা না, তুমি লস করবো না, আমি তোমাকে কথা দিচ্ছি ভাইয়া। তো যাই হোক, নেক্সট কোন সাবজেক্টের উপরে তুমি সাবজেক্ট রিভিউ চাও এইরকম ভাবে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই এই কমেন্ট বক্সে জানাই দিও যে কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী সাবজেক্ট রিভিউতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফিজ।